জয় মা তারা। আমি তান্ত্রিক পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আপনারা আমার সঙ্গে যেভাবে ভালোবাসা দিয়ে এবং আপনাদের সঙ্গে রেখেছেন, সবাইকে আমার শ্রদ্ধেয় প্রণাম, ভালোবাসা। আপনারা আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে সর্বদাই রেখেছেন, সঙ্গে আছি, সঙ্গে থাকব। আপনারা যেন আমাকে ছেড়ে যাবেন না। আপনাদের সঙ্গে সুশান্ত দাস সর্বদাই। আজ আপনাদের অনেক বাড়িতে আপনারা হয়তো অনেকেই সন্দেহ করছেন যে আমার বাড়িতে মনে হয় কেউ কিছু গুপ্ত টুকটাক করছে এবং গুপ্তভাবে কেউ আমার সঙ্গে কোনো একটা শত্রুতা করছে। এই জিনিসগুলো আপনারা কি করে বুঝবেন যে আপনার সঙ্গে কেউ কোনো গুপ্ত শত্রুতা করছে কি না, বা কেউ আপনার বাড়িতে টুকটাক কোনো জিনিস করছে কি না? এই সব জিনিসগুলো শুনতে গেলে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন। কারণটা কি, বাস্তব অভিজ্ঞতার উপরে এইসব কথাগুলো মানুষ আমাকে এসে যেভাবে যেরকম বলে সেই জিনিসগুলো, এবং আমি দীর্ঘ বছর ধরে এই তন্ত্রক্রিয়া করে এসেছি এবং এই জিনিসগুলো যেভাবে আপনাদের ঠিক করি বা যেভাবে হচ্ছে আপনাদের সতর্ক থাকতে বলি, আমিও আজও সেইভাবে আপনাদের সতর্ক থাকতে বলবো এবং সেই কথাগুলো বলবো। প্রথমত দেখবেন, বাড়িতে একটা ফ্যামিলি বাস করে। দেখা গেল কি, হয়তো তাদের একান্নবর্তী ফ্যামিলিও হতে পারে, আবার একান্নবর্তী ফ্যামিলি কিন্তু হয়তো দেখা গেল 3টে ভাই বা 4টে ভাই সেপারেট আছে। তার পরিবার তাকে, দাদার পরিবার দাদা, ভাইয়ের পরিবার ভাই, কিন্তু দেখা যাচ্ছে যে বাবা মা উভয় দুজন বেঁচে আছে। ফ্যামিলির মধ্যে দেখা যাচ্ছে যে একটা মধুর সম্পর্ক, কিন্তু এই মধুর সম্পর্কটা ধীরে 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 ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। কিন্তু আবার দেখেন, কের সঙ্গে কের কিন্তু খুব ভারী ধরনের ঝগড়াঝাটি অশান্তি নেই। সবার সঙ্গে সবাই মুখে ভালোবাসা, যে যার ঘরে রান্না করছে, খাওয়া দাওয়া ভালো মন্দ হলে এই ঘরে দিচ্ছে, ওই ঘরে দিচ্ছে, সেই করছে। কিন্তু তার মধ্যেও দেখবেন কি, মুখ কালাকালি কিন্তু একটা থেকে যাচ্ছে। আপনি দেখা গেল কি আপনার সন্তানদের নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, আপনি আপনার মা বাবাকে নিয়ে ভালো আছেন, কিন্তু সেই ভালোটাতেও অনেকের চক্ষু দৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলি চক্ষুস্যাল। দেখা যাচ্ছে এমন আপনি যে মানুষটাকে খুব বেশি ভালোবাসেন, সে কিন্তু তলে তলে আপনাকে হিংসা করছে। আপনি বুঝতেই পারছেন না, আপনি মানতেই চাচ্ছেন না যে সে আপনাকে ক্ষতি করতে পারে। এইসব জিনিসগুলো আমরা প্রচুরভাবে দেখেছি। এবং দেখা যাচ্ছে কি, যে আপনার এমনও হতে পারে যে খুব কাছের লোক, মা বাবাও হয়, শ্বশুর শাশুড়িও হয়। দেখা যাচ্ছে যে যাদের আপনি এত কিছু করছেন, জান দিয়ে তাদের চেষ্টা করছেন যে একটু কি করে ভালো রাখা যায় বা একটু কি করে করা যায়, কিন্তু তবুও দেখবেন এখানে সেখানে গিয়ে আপনার নামে টুকটাক আর কি কথাবার্তা, বৌমা অবাধ্য হয়ে গেছে, বৌমা আমাদের কথা শোনে না, তার নিজের সংসার নিজের মতন করে নিতে চাইছে। এমনও হচ্ছে যে দেখা গেল কি, সবসময় তো সবাইকেই হয় না, চুনের থেকে পান খসলেই শ্বশুর শাশুড়ি গিয়ে এখানে সেখানে গল্প করছে। যদি মেয়ে থাকে বা যদি ননদ থাকে, সেই ননদের কাছে ফোন করে তার নিজের মা মেয়ের কাছে বলছে, দেখ রে বাবু, এই আমাদের সঙ্গে চলছে। এরকম খুব কাছের লোকরা আমাদের ফ্যামিলিতে দেখা গেল, আপনার হাজব্যান্ড অল্প ইনকামের মধ্যে আপনারা
হাজব্যান্ড ওয়াইফে মিলে সন্তানকে নিয়ে ভালো স্কুলে পড়াচ্ছেন, বা ভালো সাজ পোশাক দিয়ে আপনারা চলছেন, বা অল্প খাচ্ছেন, পরিমাণে অল্প খাচ্ছেন, যে টাকা বেতন সেই টাকা বেতনের মধ্যে কিছু সেভিংস করছেন, অল্প খাচ্ছেন, ভালো ঘুরছেন, ভালো জামা পোশাক পরছেন, নিজেদের লোকই হিংসা, নিজেদের লোকেরই কুদৃষ্টি নজর পড়ে যাচ্ছে। দেখা গেল কি কখন নিজের শরীরটা ভাল লাগছে না, কখনো দেখা গেল কি হাজব্যান্ড কাজের থেকে এসে প্রচুর ক্লান্ত হয়ে পড়ছে, আবার দেখা গেল যদি আপনাদের সন্তানরা থাকে সেই সন্তানরা দেখা গেল কি ভালোভাবে পড়াশোনা করতে পারছে না, সারাদিন ঘুপ ভাব আসছে। এরকম ধরনের যদি আপনাদের বাড়িতে যদি তন্ত্রক্রিয়া করা থাকে, নিশ্চিত আপনারা আমার মোবাইলের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। খুব এইসব জিনিসগুলো টোটকা আমরা বলে দিই, কিন্তু টোটকাতে সত্যি কথা বলতে কি টোটকাতে সেই ধরনের কাজ সাকসেস হয় না, সাময়িক কিছু হয়। কারণটা কি দেখা গেল কি কেউ যদি আপনার উপরে কোনোরকম কোনো তন্ত্রক্রিয়া প্রয়োগ করলো, তাহলে একটা কথাই আছে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তদ্রূপ আপনাকেও কোনো তান্ত্রিকের কাছে গিয়ে সেই তন্ত্রক্রিয়াটাকে করতে হবে। আপনার আশপাশে যদি ভালো কোনো তান্ত্রিক থাকে বা ভালো কোনো জ্যোতিষী থাকে, নিশ্চিত একবার তার সঙ্গে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং আলোচনা করবেন। দেখুন একটা কথা বলছি, এই সব জ্যোতিষী, এই যে যত আমরা এই সব কাজের মধ্যে আছি, তারা দেখুন কেউ না কেউ 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 35 বছরও আছে। আমি যেরকম 25-26 বছর, আমার থেকেও অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, এবং যারা দেখা গেল কি এই 5-7 বছর শিখেছে বা 5-7 বছর করছে, তাদের মধ্যেও খুব আউট নলেজ আছে এবং খুব ভালো কাজ করতে জানে। কিন্তু সেই মানুষটাকে আপনার বিশ্বাস্ত হতে হবে, আপনার মনে লাগতে হবে। হ্যাঁ, যে আপনার বাড়ির পাশেই হোক না কেন, সে দেখা গেল 5 বছর এই জ্যোতিষ চর্চার সঙ্গে বা তন্ত্র চর্চার সঙ্গে আছে, নিশ্চয়ই তো সে 5 বছর তো সেইটাকে নিয়ে রিচার্জ করেছে বা সেই কালচারটাকে নিয়ে সে তো চলছে। নিশ্চিত যাবেন, সেও ভালো ফল দিতে পারবে আপনাদের। কারণটা কি, কখন কার হাতে কে মুক্তি হয় এটা কেউ বলতে পারে না। বড় বড় ডাক্তারের কাছ থেকে ফেলুয়ার হয়ে সাধারণ কোয়াক ডাক্তারের কাছেও কিন্তু অনেক বড় বড় রোগী ভালো হয়ে যায়। আবার অনেক ভালো ভালো তান্ত্রিক জ্যোতিষীর কাছে গিয়েও যে কার্যকারী ফলটা পাওয়া যায় না। বাড়ির পাশে যে ছেলেটা খুব অল্প দিন এই জ্যোতিষ কালচারের সঙ্গে ইনভলভ আছে, তার কাছে গিয়েও কিন্তু অনেক সময় খুব সুন্দর ফল পাওয়া যায়, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। সেই জন্য আপনারা যদি এরকম ধরনের দেখা গেল কি যে আপনার শ্বশুর শাশুড়ি আপনার নামে পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে দুর্নাম করছে, আপনারা তাদের এত ভালোবাসছেন, আপনার দেওর আছে, ভাসুর আছে, বা সবাই আপনার ভাসুর বা ননদ আছে, তাদের সঙ্গে আপনি এত ভালোভাবে রিলেশন রাখতে চাইছেন, তাদের সঙ্গে আপনি এত মন খুলে মিশতে চাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন, তবুও দেখবেন যে আপনার পিছনে ওরা কিছু সমালোচনা করে, এবং দেখবেন যে আপনি সবার সঙ্গে ভালো থেকেও যে কিছু না কিছু মনে হয় যে আমার যা ভাসুর বা ননদ বা শ্বশুর শাশুড়ি বা প্রতিবেশী বা আপনার যদি কোনো শত্রু থাকে, সে আপনাকে আপনার বাড়ির মধ্যে কিছু নেগেটিভ এনার্জি বা টুকটাক করছে। সেই জন্য আপনারা নিশ্চিত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার স্ক্রিনের ফোন নাম্বার আপনি ইউজ করতে পারেন, আমাকে বুক করতেও পারেন।
নিশ্চিত আপনাদের যদি এরকম যদি কোনো সমস্যা থাকে যে দেখা গেল কি আপনার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছে কিন্তু এখন তো পড়াশোনা করছে না, উল্টো দেখা যাচ্ছে আরও আপনাদের সঙ্গে মুখ করছে, দেখা যাচ্ছে আপনি ভালো মন্দ রান্না করছেন, সবই টেস্টফুল হয়েছে, কিন্তু খাওয়ার সময় মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে চেঁচামেচি কিচকিচ হয়ে যাচ্ছে। আপনি যতই ভালো চেষ্টা করছেন রান্নাটাকে খুব ভালো করার জন্য, দুজনের মুখে স্বাদ আসছে কিন্তু আরেকজনের মুখে স্বাদ আসছে না, তখন সে কিন্তু ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, ওই খাওয়া দাওয়া নিয়ে রান্নার থেকে ঝগড়াঝাটি হচ্ছে। ছেলেটাকে ভালো টিউশনিতে পড়াচ্ছেন কিন্তু ছেলে টিউশনিতে পড়তে যাচ্ছে কিন্তু সে মাইন্ডের মধ্যে কিছু ঢোকাতে পারছেন না, হাজব্যান্ড ওয়াইফের ছোট্টখাট্ট কথাতে ঝগড়াঝাটি বেঁধে যাচ্ছে, এবং নিজেদের আত্মীয় পরিজনের মধ্যেও দেখা যাচ্ছে কি যে কোনো একটা সন্দেহর ব্যাপার চলে আসছে এবং ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের বলছি, যদি এরকম কেউ যদি কোনো অসুবিধাতে থাকেন, তাহলে বাড়ির যে কর্তা সে 21 দিন একটা করে পাতি লেবু কেটে এক বালতি জলের মধ্যে এক ঢাকনা গোলাপ জল দিয়ে লাস্টে স্নান করে নেবেন, নিশ্চিত দেখবেন ভালো হবে। আর যদি আপনার বাড়িতে আমাদের সঙ্গে যদি যোগাযোগ না করতে পারেন, তাহলে আপনাকে 41 দিন বাড়ির যে মিডিল পজিশান আছে সেই মিডিল পজিশানে অল্প একটু করে কর্পূর রাত্রেবেলা জ্বালাবেন, একটা পিতলের বাটিতে করে অল্প একটুখানি করে কর্পূর দিয়ে যখন ঘরের মধ্যে জ্বালাবেন, এটা 41 দিন করলে নিশ্চিত দেখবেন ফল পাবেন। আর যদি আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিশ্চিত আপনাদের স্বাগতম, ওয়েলকাম, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যদি এরকম ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ